বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে পিঠা বানিয়েছেন, কিন্তু কখনো কি এইরকম গ্লাসে পিঠা বানিয়েছেন? গ্লাসে এইরকম পিঠা বানানো খুবই সহজ। আর বন্ধুরা, এই পিঠা খেতে কিন্তু ভীষণই মজার হবে। যদি এখনও বানিয়ে না থাকেন, খুব তাড়াতাড়ি পাকা আম আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন গ্লাসে এই সুন্দর ভাপা পিঠা। কি করে বানাবেন গ্লাসে ভাপানো এই মজাদার ভাপা পিঠা? তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্লাসে ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি সুজি, আর সুজির পরিমাণটা রয়েছে এই বাটির মাপে অর্ধেকেরও বেশি। সুজিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ চিনি। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। এখন দেবো দুধ। দুধটা আমি নিয়েছি সুজির পরিমাণ যতটা, ঠিক সেই মতোই আমি বাটির মাপে দুধটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। এখানে আমি পুর বানানোর জন্য নারকেল নিয়েছি, আর নারকেলের সঙ্গে দিয়েছি চিনি আর দিয়েছি গুড়। আমি চিনি গুড় একসঙ্গে দিয়ে পুরটা বানাবো। এখন আমি নারকেলের সঙ্গে চিনি এবং গুড়টা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। আমি এখানে পুরটা বানানোর জন্য চিনি এবং গুড় একসঙ্গে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র গুড় কিংবা চিনি দিয়েও বানাতে পারেন। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে এই নারকেলের পুরটার মধ্যে একটা চটচটে ভাব এসে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানাকে থেঁতো করা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই এলাচের দানা দিলে এই পুরটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এই পুরটাও খুব খেতে ভালো লাগবে। এই পুরটাকে এমনভাবে রেডি করতে হবে যেন হাতে মুঠের মধ্যে নাড়ু পাকানো যায়। এমন অবস্থায় আমি এই পুরটা নামাবো, আমি দেখিয়ে দেবো। আমি এখানে খানিকটা পুর তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে নাড়ু পাকানো যাচ্ছে। তো এটাকে এখন নামিয়ে নিলেও চলবে। তো একদম আমার পুরটা রেডি হয়ে গেছে। আর আমি এই পুরটা বানিয়েছি নারকেলের সাথে আখের গুড়, চিনি আর কিছুটা এলাচের গুঁড়ো। এই পুরটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি সুজির ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, এখানে সুজিটা অনেকটাই ভিজে নরম হয়ে গেছে, আর এই ব্যাটারটাও অনেকটাই ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাকা আম। এখানে আমি একটা পাকা আমকে তার পাল্পটা বার করে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওই ব্যাটারের সঙ্গে দিয়ে দেব। আমি এর পাল্পটা দেওয়ার পর আমি এই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আমের পাল্প দেওয়ার ফলে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি আমের পাল্পটা মিশিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে ফেটিয়ে নেব। প্রায় মিনিট 3 মতো আমি এই ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এই গ্লাসটাতে আমি পিঠে তৈরি করব, সেই জন্য এই গ্লাসের ভেতরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য বেকিং সোডা। এখন আমি আবারও খানিকটা দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই মতো হবে। এখন একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে।
এখন এই গ্লাসের মধ্যে আমি খানিকটা ব্যাটার ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এই মতো আমি গ্লাসের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এদিকে নারকেলের পুরটা আমি এইভাবে লম্বা শেপ করে নিয়েছি। এখন আমি এই পুরটাকে এই গ্লাসের মাঝখানে দিয়ে দেব। এইভাবে আমি নারকেলের পুরটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই সাইড থেকে আবারও বাকি ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি গ্লাসের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি আর গ্লাসটা আমি খানিকটা ফাঁকা রেখেছি। এবার আমি গ্লাসটাকে ধরে ঝাঁকিয়ে নেব। এখন আমি এই গ্লাসটাকে জলে বসিয়ে ভাপিয়ে নেব। গ্লাসের পিঠাটা ভাপানোর জন্য এখানে আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন আমি এই গ্লাসটা এই সসপ্যানের মাঝখানে বসিয়ে দেব। এখন আমি ঢেকে দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসবো 15 মিনিট পর। এখানে আমি পিঠাটা 15 মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা ফুলে বড় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এই পিঠার গ্লাসটা নামিয়ে ঠান্ডা করে নেব। গ্লাসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন গ্লাসেও কত সুন্দর পিঠা বানানো যায়। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বিকালে টিফিনের জন্য এই গ্লাসে পিঠা ভাপিয়ে নিতে পারেন আর এই পিঠা খেতে ভীষণই মজার হবে। এখন আমি এই পিঠাটা গ্লাস থেকে বার করে নেব। এখানে আমি পিঠাটা বার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তাহলে বন্ধুরা আজকে আমার পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।